আসসালামু আলাইকুম। ওয়াই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। স্কি করার পরে এত বেশি ঠান্ডা লাগছে, গলাও ভেঙে গেছে আর প্রচুর ঠান্ডা। দুদিন ধরে জ্বর ছিল, কোথাও যেতে পারিনি। তো আজকে আবার যাচ্ছি নাগোয়া পোর্টে। নাগোয়া পোর্টে অ্যাকোরিয়াম দেখবো, ডলফিন ডান্স দেখবো। চলে যাই নাগোয়া পোর্টে। একটা পার্কিং লট আউটসাইড দিয়ে, বাচ্চাদের পার্ক এটা। আমরা বাচ্চাদের পার্কে তো আর এন্টার করবো না, জাম্পান ম্যান। আমরা অ্যাকোরিয়ামের ভিতরে ডিরেক্ট ঢোকার চেষ্টা করব। এটা হচ্ছে বাচ্চাদের পার্কের ম্যাপটা, কী কী আছে। তো আমরা এর আমাদের ঢুকবো না, শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই। এখন যেহেতু অলমোস্ট 12টা প্রায়, আমরা ডিরেক্ট অ্যাকোরিয়াম সাইডে চলে যাব। আমরা ঘোরাঘুরির মধ্যে আছি। কেমন লাগতেছে তোমার? দেখি আমরা ভিতরের দিকে এন্টার করি। এই হচ্ছে সেই নাগোয়া পোর্ট সাইট। কি পরিমাণে মানুষ, এত বেশি জ্যাম, ঘিঞ্জি একটা অবস্থা। অসংখ্য মানুষের ভিড়, যেটা এখন হচ্ছে হলিডে টাইম, প্রচুর মানুষ আসবে। পার পার্সন কত করে? এই যে নর্মাল টাইমে পার পার্সন হচ্ছে 2030 ইয়েন করে। 65 বছরের মধ্যে যারা 1010 ইয়েন, স্কুলে যারা তারা 1010 ইয়েন, 500 ইয়েন করে হচ্ছে একদম বাচ্চাদের জন্য। আর 4 বারের টিকিট হচ্ছে 2400 করে। আর বাৎসরিক যদি কেউ কাটতে চায় তো সেই ক্ষেত্রে 5190 ইয়েন করে ঘুরে আসবে। তারপর ওপাশ থেকে ঘুরে সামনের দিকে ঘুরে, মানে অলমোস্ট যদি চিন্তা করা যায় এখানে 300-350 মানুষের একটা লাইন আছে। এই যে আমরা অলমোস্ট চলে আসছি টিকিট কাউন্টারের দিকে। 感情は2030円ですか、2人で。今日は全部5時までです。4時半に入館します。じゃあ、炊飯器だけ。水族館だけでいいですか？水族館だけだけの方ですね。で、英語です。ありがとうございます。ありがとうございます。 যে আমরা টিকিট কাটছি 2 জন, 2030 ইয়েন করে অ্যাকোরিয়ামের মধ্যে, নাগোয়া পোর্ট অ্যাকোরিয়াম। তো আমরা এখানে শোগুলা দেওয়া আছে, কোন শোটা আমরা কখন দেখব। তো দেখতে হবে, বুদ্ধি খাটাইতে হবে যে এটা যে কোন শোটা একটাই হবে, যেটা একটার বেশি হবে না সেটা আগে ফার্স্টে শেষ করতে হবে। তো আমরা যেটা দেখবো আগে ফার্স্টে দেখতে হবে যে এই শোটা একটা আছে আর এইখানে 3টা শো আছে একটা একটা, বাকিগুলো কিন্তু 2টা করে আছে। আমরা কিন্তু পরে কিন্তু সেগুলোকে সিস্টেম আইটে ফেলাই কিন্তু দেখতে পাবো। সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোন শোটা আমরা দেখবো। এই শোটা যেহেতু একটা আছে, আমরা এই শোটা ফার্স্টে দেখার ট্রাই করবো। এই যে আমরা এখন ঢুকবো ফার্স্টে এটাতে, আমরা ভিতরের দিকে এন্টার করি। তারপর এখন এখান থেকে আমরা দেখতে পাবো কী কী আছে। এক্সপ্লোর করা শুরু করে দিলাম। こちらですか。はい。はい、ありがとうございました。どうぞ。どうぞ。 আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে ইনফরমেশন নিচ্ছি, আমরা এই সাইডটা চলে যাব। তার আগে এখান থেকে অ্যাকোরিয়াম দেখাই যায়। এটা মেবি ডলফিন সাইট। এই যে কিলার হোল, অর্কা। চলে আসছে। দুইটা আছে বড় বড়, মেবি এখানে খাবার আছে। আমরা অন্য সাইডে যদি যাই, এই পাশেও ডলফিন আছে। এই যে এগুলো অনেক, এখানে 2টা আছে অনেক বড় বড়। ওয়াও, এখানে 3টা 4টা অনেকগুলা। এই যে নেক্সট শো আমরা যেটা দেখবো এটা হচ্ছে 5:30। ওয়াও, বটলেস আফ্রিকান ডলফিন। এখন আসবে, 2টা খেলা করছে।
এই আমি যদি দেখি এগুলা সব হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভেতরে, এটাও কিন্তু পানি কিন্তু পড়ে। এই পাশ দিয়ে আমরা এটা দেখলাম, যেন আমরা আরেকটা দেখবো। এখানে বেশ কয়েকটা আছে, যেহেতু শো টাইম শুরু হয়ে যাবে আমরা অত বেশি দেখাইতে পারবো না। শর্ট টাইমে যতটুকু দেখা যায় একটা একটা করে দেখা যাবে। যেহেতু শো টাইম এখন শুরু হয়ে যাবে, এটা টোটাল মানে লম্বা, এটা হচ্ছে ফিমেল সেক্স, এটা লম্বা হচ্ছে 180 সেন্টিমিটার, এটা বডি লেন্থ হচ্ছে 276। ও আচ্ছা, এটা কত কেজি আর কি, 276 কেজি। এটা বয়স হচ্ছে 22 বছর, 2024-এ 5 এর ডেটা অনুযায়ী এটা সাইজ সব কিছু দেখানো হয়েছে এখানে। এই যে এটার নাম, এটা মাইরুকা, এখানে আছে 2 পিস। বড় মানে মা, আর একটা হচ্ছে বেবি। ওই যে ওখানে যেখানে এটাও মাইরুকা, এটাও আফ্রিকান। এই যে এটা সাইজটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। 貝みたいやん。 খুব সুন্দর।まださ、生まれて3ヶ月。 আসতেছে, ওয়াও পিক। 最高列1列込みとさせてください。 ডলফিন ফিডিং প্রণালীটা দেখাবে এখন এখান থেকে।このイベントは3回目でごお願いいたします。最初に紹介するのは水族館生まれのメスのベルーガ7と言います。はい、早速やってきてくれましたね。どうでしょうか。見た目の通り白イルカと呼ばれるだけあって白いですよね。そしてベルーガは体が白いことだけが特徴ではありません。例えば背中に背びれがないんです。これは北極の分厚い氷でもその下をスイスイと泳げるように進化したのではないかと考えられています。そして口元にも注目してもらいましょう。ベルーガたちの口はこのようになっていてとても柔らかいです。この脂肪のように見える口元、柔らかい筋肉でできているんですよ。ですのでベルーガたちはこの柔らかい口元を使っていろいろと野生界では生かしているそうなんですが、例えばこんなこともできます。よいしょ、おいよ。どうでしょうか。口元に空気を含んでリングの輪っかを作るバブルリングという種目です。ではもう一度いきますよ。ストレッ、よいしょ。はい、上手にできました。奈良には戻ってきてもらいましょう。続いてご紹介するのはメスのベルーガ。名前をグレイと言います。はい、グレイ、こんにちは。はい、上手にできましたね。先ほど7には口元からリングを作る、リングの輪っかを作るバブルリングという種目にチャレンジしてもらいました。ではもう一つのリングの作り方、今度はエンジェルリングという種目をグレーにやってもらいます。このエンジェルリング、成功率がとても低いです。うまくできた時には皆さん温かい拍手をよろしくお願いしますね。ではいきますよ。せーの、ほい。はい、上手にできたように見えますが泡がしっかりと混ざっていましたね。もっと綺麗なリングを目指してみましょうか。いくよ、せーの、ほい。はい、上手にできました。はい、グレーにはいることで知られています。そして名古屋港水族館はというとニシンという装置は飼育員の手作りとなっていて、この装置の上の部分、筒の部分にご注目ください。はい、始まりました。さあ早速器用に口元を使って魚、イカナゴを食べていますよ。さあどのようにして食べているでしょうか。はい、
はい早速も聞こえてきましたね。吸い込んで食べて、皆さん見えましたでしょうか。お気づきになられたでしょうか。ベレーガたちの不思議な魚の食べ方をご紹介させていただきました。今回はこれでイベントは終了となります。はい、それでは上手に来てくれたので以上でイベント不思議な魚の食べ方は終了となります。最後までのご観覧誠にありがとうございました。かわいい。はい、今度は左側のお客様にも最後見せてもらいましょう。